এই মেশিনে ধান কাটা হয়, মাঠের ধান। 1 মিনিট ধান কেটে দেবে 85 টাকা। আমাদের হুগলি থেকে আসতে এখানে প্রায় 15-20 হাজার টাকা পুলিশ খরচা পড়ে যায়। হ্যাঁ পছন্দ হয়েছে, পছন্দ হবে না কেন, আমরা গরিব মানুষ। আপনি খেতে যাবেন, চান টান করুন। এই দাদার পেশা বেসিক্যালি ইনি সমুদ্রে যান মাছ ধরতে। দিদিদের দোতলা বাড়ি, এই দেখা যায় না ওই ভাই তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারলো কি না। মাথা থেকে একদম এখান থেকে শেষ দেখা যাচ্ছে না, সব মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকার উপরে খরচা পড়ে। এত প্রাইস দেখতে পাচ্ছি, এগুলো কিসের? মায়ের নাম করে ছেলেরা খেলতে যায়। চাটি অথবা ঝাঁতলা বোনা হয় এই জিনিসটা দিয়ে। কে শিখিয়েছে? বাবা। এই দাদাদের সাথে আর কি কাঁকড়া ধরা দেখতে যাব। প্রথম থেকেই জাল ফেলে তোমাকে দেখাবো। আরো বড় হয়, আমার মেয়ে দুটো তো সবসময় তুলে নেয় না। মৌচাক দেখো, কত বড় মৌচাক, অসাধারণ লাগছে। কিন্তু এই ঘাটে ব্যাটারিতেই আর কি ইঞ্জিন চলছে। সেই সংস্থা দিয়েছে টেস্টিংয়ের জন্য, কিরকম চলে কি ব্যাপার। বর্ষা দিচ্ছেন কি করে যে আমি আসবো? এটা পাড়া গায়ে চলে না। ও আচ্ছা, এটা বলা যাবে না। না, গোবিন্দপুর আবাদে কত বছর ধরে আছেন? আমার বয়স তো 80। গুড মর্নিং, আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে বড় রাক্ষসখালী দ্বীপে আছি, আর যে গ্রামে আছি এই গ্রামের নাম দক্ষিণ গোবিন্দপুর গ্রাম। আর এর আগের পর্বে আপনারা দেখেছিলেন যে এই দাদার বাড়িতে বা এই দিদিদের বাড়িতে এসেছিলাম, এনাদের সাথে কথা বলেছি, এখনও ওনাদের বাড়িতেই আছি। আপনাদের এই পাড়ার নামটা কি? এটা হচ্ছে গোবিন্দপুর আবাদ। গোবিন্দপুর আবাদ, ওটা তো গ্রাম। দক্ষিণ গোবিন্দপুর পাড়ার নাম হচ্ছে এটা পাত্রপাড়া বলে। পাত্রপাড়া, হ্যাঁ পাত্রপাড়া, করপাড়া। আচ্ছা, তো পার্টিকুলার কোনো পাড়া এরকম নেই, পাত্রপাড়াও বলে করপাড়াও বলে। তো এই দাদাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছি, কাকিমাদের সাথে কথা বলছি। এনারা নিজেদের কাজে ব্যস্ত আছে, দেখতে পাচ্ছেন। ইনি জাল বুনছেন, ঠিক করছেন, রিপেয়ার করছেন। দাদাও ইভেন ওদিকেও ওই কাকু বসে বসে দেখছেন। তো অনেকক্ষণ ধরে কথা বলছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাকে এতটা সময় দেওয়ার জন্য, এত গল্প করার জন্য। কাকুরা আসছি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। খেতে যাবেন, শুনুক, আপনি খেতে যাবেন, চান টান করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি রান্না করুন, আমি আসছি। কি বলে এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে? বাজারে গেল, কটা বাজে? 10:30 বাজে তো। হ্যাঁ ওই মেয়ে আনতে গেছে, মুরগি চাষ আছে না। তো যাই হোক, এত তাড়াতাড়ি ওনাদের নাকি এই 10:30 11টার সময় রান্না করে হয়ে গেছে আর কি। অ্যাকচুয়ালি দিদি রান্না করেছেন, আগের পর্বে দিদিকে দেখিয়েছিলাম। মতো আছে, ওই জন্য টাইমে রান্নাটা করে নিতে হয়, মানে 12টার দিকে খেতে দিতে হয়, ওই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেয়। তারপরে একটু আজকের করেছে একটু তাড়াতাড়ি, কেন মানে বাজারে যাচ্ছে, মানে মুরগির মেস নেই তো, মেস আনতে গেছে। তো এই দাদার পেশা বেসিক্যালি ইনি সমুদ্রে যান, সমুদ্রে ট্রলারে করে যান মাছ ধরতে। তো যেহেতু এখন এই সিজনটা অফ, 2 মাসের জন্য সমুদ্রে অফ। বাড়ির কাঁকড়া জালের নৌকো আছে, কি করবো, বেকার বসে থাকবো কেন, ওই জন্য কাঁকড়া জালটাও ফেলেন। এছাড়াও অন্যান্য মানে অন্যের বাড়িতে বা অন্যের জমিতে জনমজুরি হিসেবেও কাজ করেন। তার সাথে সাথে এনাদের বাড়িতে এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ইটের টুকরো আছে, দড়ি দিয়ে পেঁচানো। এই যে এই ইটের টুকরোগুলো, এগুলোকে কি বললেন? এগুলো না গুলি বলে, গুলো। তো এটাকে গুলো বা গুলি বলা হয়। তো এটা কাজ আপনি করেন না, কাকু করেন? হ্যাঁ, বাবা করে। তো এইটাতে মানে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, মাদুর, প্রপার মাদুর বলে না এটাকে গ্রাম্য ভাষায় চাটি বলা হয়, বা অন্যান্য গ্রামে আমি শুনেছি ঝাঁতলা বলে একটা শব্দ আছে। তো চাটি অথবা ঝাঁতলা বোনা হয় এই জিনিসটা দিয়ে, মানে এগুলো দিয়ে। আর সেই কাজটা করে থাকেন এই কাকু। আপনি এই কতদিন ধরে এই কাজটা করছেন কাকু? ও আমার প্রথম জীবনী থেকে, 15-16 বছর বয়স থেকে। কে শিখিয়েছে? বাবা। আপনার বাবাও করতেন? হ্যাঁ। এই ভিটাতে বা এই গোবিন্দপুর আবাদে কত বছর ধরে আছেন? আমার বয়স তো 80। হ্যাঁ, 80 বছর আগে। 80 হয়ে গেছে আপনার? আমার 80 হয়ে গেছে। 80 বছর আপনার জন্ম এখানে? হ্যাঁ। ভাবো, এই এত প্রত্যন্ত এরিয়াতে 80 বছর আগে এখানে কি ছিল তাহলে? পুরো ঘর ছিল না, ঘর তো অল্প ঘর ছিল, এত ঘর ছিল না। তো 80 বছরে তো ভালোই ফিট আছেন দেখছি। হ্যাঁ, আর ওই পেছনে ওই দাদাকে? ও আমার পুত্রা, অর্থাৎ আপনার ভাইপো। এই দাদাদের সাথে আর কি কাঁকড়া ধরা দেখতে যাব, আমি নিজে দেখবো, আপনাদেরকেও বা তোমাদেরকেও দেখাবো। আপনাদের অনেক ধন্যবাদ দাদা, ধন্যবাদ কাকিমা, আসছি, ধন্যবাদ ভাইরা, আসি, ভালো লাগলো। হ্যাঁ, তো এই হচ্ছে ওনাদের বাড়ি, পেছনে যে বাড়ি দেখতে পাচ্ছ। ঠিক আছে, ফোন করে আসবো কিন্তু অবশ্যই।
এনাদের দেখো টালির বাড়ি বেশ অনেকটা নিচু আর কি। হ্যাঁ হ্যাঁ, না না অপেক্ষা করতে হবে না। আসবেন না তো? আমি কোন দিক দিয়ে, আমি এদিক দিয়ে ফিরবো না তো, আমি ওদিক দিয়ে ঘুরতে ওদিকে চলে যাবো। আপনি তো ভরসা দিচ্ছেন কি করে যে আমি আসবো? আরে ওই তো বললাম ভাত বাড়ুন আসছি, ওই সব ওই রকমই একটা ব্যাপার। না না না, এটা পাড়া গায়ে চলে না। ও আচ্ছা, এটা বলা যাবে না। না 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 না, আমি আসবো না, আমি আসবো না, আমি ওদিক দিয়ে বেরিয়ে যাবো। কিন্তু আপনার জন্য আশা আর আমি চাই দুটো ডিমের ভাজি করে এটা কিরম করে রাখলে তো আমাদের ছেলেটা আসলো না। না না বলছি আমি ওদিক দিয়ে বেরিয়ে যাবো, এদিক দিয়ে আর আসবো না তো। বলেন আপনি এই জন্য বলছি যে পাড়া গায়ে এটুকু হয় যে খাবো খাবো। আপনি সময় করে আসবেন, আপনি দেখাবো। ওই যে কাঁড় ধরো ব্যাপারটা তো আপনি 8 দিন পরে এলে আমাকে দেখাবো। হ্যাঁ ঠিক আছে, না না আমি ওদিক দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ সেই কথা বলুন না আপনি। আরে যাই হোক, আমি নর্মালি বলি হ্যাঁ বাড়ুন আমি আসছি। আচ্ছা না, তখন তো কাদা ছিল, এদিকে আর যেতেই পাইনি। আপনাদের মুরগি, পোলট্রি মুরগি? পোলট্রি মুরগি, হাঁসও আছে। ও আচ্ছা আচ্ছা, এইটা এক্সট্রা কাজ করি, কি করবো এক্সট্রা টাইমে যা হয়। ও আচ্ছা, এখানে দেখতে হচ্ছে পোলট্রি আছে, হাঁস আছে, দেশি মুরগিও তো আছে। ওগুলো না এগুলো দেশি না, এগুলো কয়লা। কয়লার? হ্যাঁ, আর তো আচ্ছা ওগুলো তো আমার অনেক বড় বড় হয়, 5-6 কেজি 7 কেজি। ওইগুলো এরকম ওজন আছে। ও আচ্ছা আচ্ছা, তো অনেকগুলো হাঁস মুরগি এখানে আছে। তো এর পেছনে খরচাও তো আছে, মানে খাটনিও আছে। খাটনিও আছে। এই যে ছোট ছোট হাঁসের বাচ্চা এগুলো। আচ্ছা এদিকে আবার ছোট, চীনা হাঁসের বাচ্চা বলে না? আচ্ছা এদিকে আবার দেখো কি সুন্দর দেখতে লাগছে এগুলো। তো যাই হোক, এই গ্রামের দিকে দেখেছি মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই এনারা জানেন বা করেন। যা আমরা কিছু কেউ খেতে হবে, না হলে কিছু করে না। পয়সা ইনকাম না করলে তো খাবে কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই পুকুর আপনাদের? হ্যাঁ আমাদেরই পুকুর তো। আচ্ছা আচ্ছা, এই দাদাদের পুকুর এখানে দেখতে পাচ্ছি বাড়ির পেছনে, স্নান টান সব এখানেই? হ্যাঁ সে এখানে হয়, মাছ ফাছ ধরা হয়, পুকুরে মাছ আছে। আচ্ছা আচ্ছা, বড় বড় রূপচাঁদ মাছ আছে। এই কত দূর আপনাদের জমি? আমাদের জমি ওই ওই যে পাটটা আছে সামনের পাটটা? হ্যাঁ ওই সামনের পাড়ের পরে একটা গাছ দেখতে পাচ্ছেন, হ্যাঁ অত দূর। তারপরে এমনিতে চাষের জমি ফমি আছে, কিন্তু এমনিতে যেটা মানে ভিটা বলতে, ভিটা বলতে গেলে ওইটা পুরো 37 শতক জায়গা মতো এটা। আচ্ছা আচ্ছা, অনেক গাছপালাও লাগিয়েছেন। এইগুলো জামরুল গাছ, জামরুল গাছ, সুপারি গাছ, জামরুল গাছ, নারকেল গাছ দেখতে পাচ্ছ তো, ফলফুল গাছ সবই আছে। মানে সবজিও তৈরি হয় বাড়িতে, ঠিক আছে, কম বেশি। আমার এই গ্রাম এলাকার লোক সবজি খুব কম কেনে, ঠিক আছে, ওরা তৈরি করে খায়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, ভালো লাগলো, কাজ করুন। ঠিক আছে, তুমি আসবে একদিন, আমি ফোনে যোগাযোগ করে নেবো তোমার সঙ্গে, দিয়ে তোমাকে দেখাবো। প্রথম থেকেই জাল ফেলে তোমাকে দেখাবো কিভাবে আমরা আধার পোড়াই, কিভাবে কাঁকড়া ধরি, কিভাবে কাঁকড়া ঢোকে। তুলতে তুলতে তুমি নিজেই দেখতে পাবে যে কাঁকড়া ঢুকছে। ভালো লাগলো গল্প করে, অবশ্যই আমি আসবো একদিন। ঠিক আছে, এই দেখো যেটা বলছিলাম, আমি এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছি, ইটের রাস্তা, ভাঙার ইটের রাস্তা, পাশেই হচ্ছে নদী, আর ওনাদের বাড়ি হচ্ছে একেবারে ঠিক নদীর পাশেই। এই তো নৌকোটাই দিয়ে কাঁকড়া ধরতে। এইটা আপনাদের নৌকো না? হ্যাঁ হ্যাঁ, তো এই দাদাদের নৌকো হচ্ছে সামনেই, বাড়ির সামনে এখানে বাঁধা আছে দেখতে পাচ্ছ। ওই যে জালগুলো খুলে নিয়েছি, এগুলো দড়া আছে, এই দড়াতেই জাল বাঁধা হবে। ও আচ্ছা, এগুলো লাগবে? হ্যাঁ এগুলো তো জাল ডুবিয়ে রাখে নিচে। এই দেখো এত বড় লম্বা দড়ি, তার সাথে ইটের টুকরোগুলো আছে, এগুলো দিলে ওই জাল নিচে বসে যাবে। মানে এই জালের এটার এখানে জাল বাঁধা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার ওই নঙ্গরও থাকে, ওই বড় নঙ্গর, কাঁকড়া নঙ্গর আছে, এই যে ওই নঙ্গর ফেলে জাল ফেলতে হয়। আচ্ছা আচ্ছা, না হলে তো ডুববে না। আর আসবো আমি কিন্তু। আর একটা জিনিস দেখো, এটা কাদের? এটা আমার বাড়ির ঠিক সামনেই। এই গাছটা কি গাছ? বানি গাছ দেখো। আর এই বানি গাছের ওপরে একটা মৌচাক দেখো, কত বড় মৌচাক। এই পারবে কে? এইগুলো আমরাও ভাঙি মাঝে মাঝে, আবার মাঝে মাঝে আদিবাসী যারা থাকে ওরাও ভাঙে। তো আপনারা যদি ভাঙেন, মধু তো আপনারাই পাবেন। হ্যাঁ, তো এখন তো মধু হয়ে গেছে নাকি? না মধু এখন মানে মরানি পড়ে গেছে না, মরানিতে ততটা মধু পাবে না। কোটালের সময় দশমী একাদশীর গণগুলোতে ভাঙতে পারলে মধু পাবে। আর এরই আগে জিজ্ঞাসা করবে তোমাদের বাড়ির সামনে হয়েছে, ভাঙবো? আচ্ছা আচ্ছা, মানে ভাগ বাটারি করে নেবে। ওরা যদি ভাঙে আমাদেরকে হাফ দিয়ে যায়, ওরা নিয়ে যায় হাফ, আর আমরা যদি ভাঙি তাহলে ফুলটা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, একটু আগে যখন আসছিলাম তখন কিন্তু এই নদীতে জল ছিল না, পুরো শুকনো ছিল। আর এখন কিন্তু নদীতে বেশ অনেকটা জল, এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকটা জল। আর এখানে একটা ট্রলার বাঁধা আছে। এই ট্রলারগুলো মাছ সমুদ্রে যায়, সেখানে গিয়ে ইলিশ মাছ বা অন্যান্য যে সমস্ত মাছগুলো হয়, লোটে মাছ, আরও বিভিন্ন মাছ টাছ ধরে। তো এখন যেহেতু মাছ দুয়েকের জন্য এই ট্রলার নদীতে যাওয়া, সমুদ্রে যাওয়া বন্ধ বা সমুদ্রে মাছ ধরা বন্ধ, তাই সব
ট্রলার কিন্তু আশেপাশে কোথাও ঘাটে ঘাটে ভিড়ে আছে। আর পাশে আরেক দিদির বাড়িতে আমি যাব, ঠিক এই বাড়ি, জানি না এনারা এখন আছেন কি না। আর এই দিদিদের বাড়িতে ঢুকতে গেলে দেখো এখানে যে কাগজ ফুল বলে, এগুলো বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে, বাড়ির সামনে লাগিয়েছেন, খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো দেখতে। বাহ, ও দিদি, দিদি এই দেখো, এরা তো বাড়িতে কেউ নেই, কি অবস্থা। দিদি, ও দিদি কোথায় গেল? তো দিদির বাড়িতে গেছিলাম, দিদি বাড়িতেই ছিলেন, তো ভেতরে নাকি ফ্যান ট্যান চলছিল। আমি যদিও খুব জোরে ডাকিনি, হালকা করে ডাকছিলাম, তো ওনার কানে যায়নি। আমি এলাম নেই, ভেতরে সব ঢাকনা ফাকনা দেওয়া আছে, আমি বললাম হয়তো কোথাও গেছেন। ও মা, এই হচ্ছে দিদির বাড়ি, এখানে বসি। কেন এসছি, তখন গল্প করেছিলাম, বেশ ভালো লাগছিল। আর আপনি আমাকে বেশ অনেকবার খাওয়ার জন্য বলছিলেন, এটা শুনে আমার যারা ভিডিও দেখে, সেই ভিডিও দেখে অনেকে প্রশংসা করছিল আপনাকে, যে দিদি ভালো কেয়ার করছিল। তো তার জন্য এক দিদি আপনার জন্য একটা গিফট পাঠিয়েছে, ছোট্ট উপহার আর কি। হ্যাঁ, এই কালারের শাড়ি পরেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধরুন। এটা এক দিদি পাঠিয়েছে, কেমন পছন্দ হয়েছে কিনা জাস্ট সেটা বললে হয়তো দেখতে পারবো। হ্যাঁ পছন্দ হয়েছে, পছন্দ হবে না কেন, আমরা গরিব মানুষ, তা দিদিরা যা দেবে তাই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। যাই হোক, এই দিদির বাড়িতেও আসার ছিল, এই দিদি আর পাশে ওই দিদির বাড়িতে গেছিলাম। তো এই দুজন আমার সাথে অনেক গল্প করেছিলেন আর কি, তো সেটা বেশ আমার নিজেরও ভালো লেগেছিল। এখান থেকে ডাক দিলাম তো কেউ আওয়াজ দিল না। না, বাড়িতে ফ্যান চলছে না, এই জন্য। ঘুমাচ্ছিলেন নাকি? কেন এখন অসময় ঘুমাচ্ছেন? কিছু না, এমনি শুয়েছিলাম। আর সেই মেয়েরা কোথায়? স্কুলে গেছে। আচ্ছা আচ্ছা, আর আপনার দাদা কর্তা মনে হয় ফিরেছেন, ওর বাবা বলছিল। হ্যাঁ, উনি ট্রলারে নৌকোয় কাজ করছে। ওই সে বাইরে কলকাতায় যে কি কাজ করতে জানো? ওটা আর যায়নি, এমনি কোম্পানির কাজে ছিল, ও আর যায়নি ওখানে। আচ্ছা, সে কতদিন ধরে? হ্যাঁ, বাড়ি এলো তো 6-7 মাস হয়ে গেছে। 6-7 মাস হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, আমি তার মানে অনেক দিন আগে এসেছিলাম, প্রায় বছরখানেক হয়ে গেল। হ্যাঁ, তো এই এত বড় বড় ওভেন কি করছে এখানে? ওগুলো ভাড়ায় যায় লোকের বাড়ি রান্না টান্নার কাজে। মানে আপনাদের তো আমার সিলিন্ডার এসবই আছে নাকি? না, সিলিন্ডারটা আমাদের নেই, শুধু এইগুলো করা আছে বাড়িতে। দুটো ওভেন, আর কিছু নেই? না। তো দুটোতে কি হবে? আর ওই থালা বাসন কড়াই এগুলো রাখলে আরো। এগুলো আছে আমাদের, আমার শ্বশুরের 7 ভাই, ওগুলো ইজমালি, ওগুলো আমার জ্যাঠ শ্বশুর বাড়ি। কি মাল বললেন? ইজমালি মানে 7 ভাই, মানে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় না, ওই 7 ভাই পয়সা দিয়ে ওই সব জিনিসগুলো করে রেখেছে। তো ওগুলো দিয়ে ভাড়ায় গেলে ওই 7 ভাই মিলে টাকা নেয়? টাকা নেয়। আমাদের বাড়িতে একটা পুজো হয়, আমাদের প্রতিমা আছে বছরে। সেটা কোথায়, এখানে না শ্বশুর? ওটা হবে আমাদের সামনের বছর, আমাদের বাড়িতে হবে। এটা অন্য শ্বশুর বাড়িতে আছে, মানে জ্যাঠ শ্বশুরের বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, ঠাকুর নিয়ে মানে ওটা পুজো হয়ে গেছে এই চৈত্র মাসে। আচ্ছা, তো যখন এসেছিলাম তখন তো এখানে গোয়াল ঘরও ছিল, গরুও ছিল, সে তারা কোথায় এখন? গরু বিক্রি করে দিয়েছি। কেন? মানে বাড়িতে লোক ছিল না, গোয়াল ঘরও করেনি, যার জন্য এইখানে কি মানুষ যেখানে থাকে সেখানে কি গরু থাকে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই দিদির বাড়ি বারান্দাও এরকম মাটি। আর এখানে কি গরু রাখেন নাকি? আচ্ছা, এখানে মানুষ গরু সব কিন্তু একই বাড়িতে দেখতে পাচ্ছি। ছিল বাঁধের উপরে, ওখানে তো ভেঙে গেছে, যার জন্য গরুটা নিয়ে এসে। আচ্ছা, আগে গোয়াল ঘর উপরে ছিল? হ্যাঁ। তা এখন যেহেতু গোয়াল ঘর উপরে ভেঙে গেছে বাঁধের উপরে, তাই এখন আপাতত এখানে বারান্দাতে দেখতে পাচ্ছ এদিকে খড় রাখা আছে। তো এই হচ্ছে ওনাদের ওভারঅল ঘর বাড়ি। পাকা হলেও খুব একটা যে পাকাপোক্ত শক্তপোক্ত তেমনটা না, না? আচ্ছা, আপনাদের এটা দোতলা, ওপরে ওঠেন কি করে? ওই কাঠের সিঁড়ি আছে, ভেতরে ঢুকে দেখতে পাবেন। ভাই নিয়ে যা, জুতো পরে থাক। তো এই দিদিদের দোতলা বাড়ি, এই দেখা
আমি এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম। তো এখান থেকে ওঠেন? এখান থেকে হ্যাঁ এই তো ওপারে আছে কাঠের সিঁড়ি। ও আচ্ছা আচ্ছা। তার আগে ওপরে ওঠা মানে উঠে মানে দেখানোর আগে তোমাদেরকে নিচ দিয়ে দেখা এখানে কি কি আছে। এর তলায় এখানে তো মাটি দেখতে পাচ্ছি, আর কি কি আছে এখানে? মানে কাঠ বলতে কি আছে? ও ওর উপরে আর কিছু নেই। না না, এই যে বড় স্ট্রাকচার, এই যে কাঠের গুঁড়ি আছে, হ্যাঁ এই গুঁড়ি ছাড়া ছোট ছোট ওই বাতা দেয়া আছে, মানে সরু সরু বাতা, সে গরম বাতা যে বলে। হ্যাঁ মানে জঙ্গলের কাঠ। হ্যাঁ হ্যাঁ সেইগুলো দেওয়া আচ্ছা, আছে। জঙ্গলের কাঠ সরু সরু করে মানে এপার ওপার করা আছে, তার উপরে কাদা লেপা আছে। হ্যাঁ তো উপরে কেউ থাকতে পারে? হ্যাঁ উপরে যদি শোয়া যায় এরকম মাটি দিয়ে সঁচ দিয়ে পুরো পরিষ্কার করা আছে। দেখি ভাই একটু উপরে ওঠো দেখি। জিনিস টিনিস উঠতে পারবে? হ্যাঁ উঠতে পারো, ওঠো তুমি আগে ওঠো দেখি। না এই সিঁড়ি আচ্ছা আচ্ছা, উঠতে পারবে না। হ্যাঁ এটা ভাঙা আছে? ভাঙা বলতে ওইগুলো খুলে দেয়। আচ্ছা তুমি এইখানে ওঠো, উঠে তুমি তোমার হাতে ক্যামেরা দিচ্ছে, জিনিসপত্র সব আছে। এই এটা মনে হয় ভাঙা আছে। এখান থেকে তোলো তুমি তুমি আচ্ছা আমি ভাইয়ের হাতে দিচ্ছি, কেন আমার যা ওয়েট সম্ভবত এই মোয়ের যে ডান্ডাগুলো সম্ভবত নিতে পারবে না। তুমি একটু ওপরে ঘুরে ঘুরে দেখাও, হ্যাঁ কি কি আছে। আচ্ছা ওপরে জানি দেখেছেন, তার মানে আপনারা কেউ থাকেন না ওপরে? কখনো কেউ ছিল? আমি দেখেছি অনেকের বাড়িতে। আমি একজন কি লটে গেছিলাম এক দাদার বাড়ি, ওর নিচ দিয়ে দেখলেও বুঝতে পারবে না যে এটা মাটির বাড়ি। এগুলো তো অনেক ভালো পাওয়ারটা নেই এখানে, রাতে জলে চলে। এখন বলছে অনেক লো ভোল্টেজ তো যাই না ওই ভাই তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারলো কি না। তো যাই হোক, এই হচ্ছে দিদিদের বাড়ি। আমি যখন এসেছিলাম তখন এখানে গরু রাখা ছিল, গরু খড় খাচ্ছিল, গোবর রাখা ছিল, মানে একদম পুরো বর্ষার সময় জাত অবস্থা হয়েছিল তখন না। তখন এখানে প্রচুর গাছগাছালি ছিল, এখানে বিভিন্ন শাকসবজির গাছ ছিল। এখন দেখলাম মেরে লাগছে সব গাছগুলো, কেন শুকিয়ে গেছে না? এখন নেই এই সব সময় তো এখন থাকে না না। হ্যাঁ সব সময় এটা একটু জলের সমস্যা হয়, এই জন্য থাকে না। আমি যখন এসেছিলাম তখন সম্ভবত বর্ষার শেষ বা শুরুর দিকে, তখন এখানে বিভিন্ন শাকসবজির গাছ ছিল, গাছের পাতাগুলো সব সবুজ ছিল, যদিও ওগুলোর সাথে সাথে এই উঠানগুলো পুরো কাদা, অবস্থা খারাপ ছিল। দিদির বাড়ির সামনেটা খুব ভালো লাগছে। এখানে এখন বর্ষার সময় একটু ম্যাচাকার লাগছে, যে কাদা আছে, ঘাস টাস হয়ে আছে দেখতে পাচ্ছি এদিক ওদিক, বেশ একটু অগোছলো লাগছে। বাট বর্ষার মানে গরমের সময় এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় না? তোমাদেরকে দিদির পুকুরটা একটু দেখায়। এখান থেকে বাড়ির সামনে দিয়ে গিয়ে এই যে কাঠের পাটাতন বিছানো, তার পাশে এরকমই একটা পুকুর। এখানে কি স্নান টান করেন? এখানে একটা জামরুল গাছ, ওদিকে জামরুল গাছ, এটা জাম গাছ। তো দিদি আমাকে অনেকবার বলেছে শশা নেওয়ার জন্য, তো জাস্ট গাছ থেকে তুলবে যখন, তো গাছ থেকে তোলা শশাই খাই। এই তো অনেক বড়। আচ্ছা আচ্ছা, আরো বড় হয়। আমার মেয়ে দুটো তো সবসময় তুলে নেয় না। একটা থাকে, আর দরকার নেই, আর দরকার নেই। লাগবে না, একটা অনেক ধন্যবাদ। না পরে খাবো। অনেক ধন্যবাদ এই শশাটার জন্য। হ্যাঁ দিদি অনেক ধন্যবাদ, ভালো লাগলো। আগের দিনও ভালো কি বলে ভালো ব্যবহার করেছিলেন, গল্প করেছিলেন, সময় দিয়েছেন। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ, আসছি। ঠিক আছে ভাই, এলাম। তো মেনলি এই দুজনের কাছে এসেছিলাম। আমি এসেছিলাম প্রায় 1 বছর না হলো 9 মাস হয়ে গেছে, 9 মাস 10 মাস হয়ে গেছে। তো তখন থেকে ভাবছিলাম আসবো, এনাদের সাথে একটু দেখা করে যাব ওই শাড়িটা দেওয়ার জন্য। কেন কি এই শাড়িগুলো আমার অনেক দিন আগের কেনা, দেওয়া হচ্ছিল না। যাই হোক, এখান থেকে বেরিয়ে গেলাম, সামনের দিকে এগোচ্ছি। আর সামনে যে রাস্তাঘাট দেখতে পাচ্ছ ঠিক এমনই। সামনে দেখো ট্রলারকে কোন উপরে তুলে দিয়েছে। সারা বছর ধরে কয়েক কোটি টাকার প্রফিট দিয়েছে এই ট্রলার। তো এখন যেহেতু অফ সিজন, তাই এটাকে রিপেয়ার করে নিচ্ছে। তো
দেখো কত বড় নৌকো বা ট্রলার, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তো এই ট্রলার প্রায় কোটি টাকার ওপরে কিন্তু এই ট্রলারের খরচা পড়ে। দেখো বিশাল বড় একটা ট্রলার, এ মাথা থেকে একদম এখান থেকে শেষ দেখা যাচ্ছে না, ওই মাথা পর্যন্ত। এই ট্রলার বানাতে গেলে সব মিলিয়ে মানে জাল ট্রলার সব মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকার উপরে খরচা পড়ে বা আরও বেশি পড়ে এই ট্রলার বানাতে। দেখো কত বড়। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, মন্দিরটা দেখতে বেশ ভালো লাগছে। উপরে মহাদেবের স্ট্যাচু আছে আর এরকমই একটা বাঁধানো মন্দির। মেন কি ঠাকুর এখানে? নিচে মনসা, উপরে সামনে এবং পেছনে দুজনেই আর কি মনসা দেবী আর কি। আর এখানেই পুজো করছেন ঠাকুরমশাই, দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে। আর এরকম দুরকম মূর্তি আমার কোনো মন্দিরে দেখিনি। এই যে এত প্রাইজ দেখতে পাচ্ছি, এগুলো কিসের? এই মায়ের নাম করে ছেলেরা খেলতে যায়, এই ফুটবল বা ক্রিকেট? ফুটবল। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখো ঠাকুরের আশেপাশে বেশ অনেক বড় বড় ট্রফি আছে। আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে দেখতে পাচ্ছ। তো এখানকার স্থানীয় ছেলেরা তারা কিন্তু এই মায়ের নাম করে বা মায়ের নাম দিয়ে কোথাও টুর্নামেন্ট হলে সেখানে নাম দেয়, সেখান থেকে ফার্স্ট হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, সেই সমস্ত ট্রফি আনে আর এনে মায়ের পাশেই রেখে দেয়। তো অসাধারণ একটা চিন্তাভাবনা এখানকার ছেলেদের, বেশ ভালো লাগলো আর কি। আর এই ভাইকে দেখে অ্যাকচুয়ালি দাঁড়ালাম এখানে। তুমি স্কুলে যাবনি কেন? আমার হয়ে গেছে পরীক্ষা, হয়ে গেছে? কটা থেকে ছিল? 8টা থেকে। 8টা থেকে কি ছিল আজকে? লিখিত বাংলা। বাংলা ছিল, ও আচ্ছা আচ্ছা। ভাইয়ের আজকের বাংলা পরীক্ষা ছিল কোন ক্লাস? স্ট্যান্ডার্ড 2-তে। আচ্ছা ঠাকুরমশাই, এখানে কি আপনি রেগুলার পুজো দেন? মানে এই ঠাকুর ঘরের দায়িত্ব আপনার? আপনার বাড়ি কি আশেপাশে? না পাশেই। এই ঠাকুর মশাইয়ের দায়িত্বেই আর কি এই পুজো তো হয় কোনো একটা সময় ধুমধাম করে, সেটা দশহরার দিন। সেটা দশহরা বলতে কোন সময়? এই জ্যৈষ্ঠের দশমীতে। আচ্ছা জ্যৈষ্ঠ মাসে দশমীতে। আচ্ছা জামাই ষষ্ঠীর পরে, ঠিক জামাই ষষ্ঠীর ঠিক পরের দিন দশহরা বলছেন। ওই দিনে বড় সড়ো করে এখানে পুজো হয়। কি মেলা ফেলা বসে যায় নাকি? মানে পুরো গ্রাম জুড়েই, পুরো গ্রাম বা পাড়া জুড়ে প্রচুর মানুষজন আসেন। আর শুধু গ্রামের মানুষ যে অংশগ্রহণ করেন এমনটা না, এই গ্রামের ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়েছে বাইরে কোথাও, সেখান থেকে রিলেটিভ আত্মীয় স্বজনরা চলে এলো এবং পাশাপাশি গ্রাম থেকেও প্রচুর লোক আসে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর যে সাজানো গুছানো। তো এটা কি কোনো স্পন্সর, মানে কেউ দান জায়গাটা দান করেছে, কেউ একজন জায়গা দান করেছেন, কেউ বিল্ডিং করার জন্য ওই যে সামনে তো প্লেট আছে। ও আচ্ছা, যারা দান করে যেখানে লেখা আছে। ও আচ্ছা, যেখানে দেখো কেউ 500 দিয়েছে, কেউ 1000, 5000। এই মন্দিরের জন্য যারা যা দান করেছেন আর কি, স্পন্সর করেছেন, অনুদান দিয়েছেন মন্দিরের জন্য, তাদের প্রত্যেকের নাম এখানে দেওয়া আছে, তারা কত দিয়েছেন সব কিছু দেওয়া আছে। ভালো লাগলো, অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। এখানে একটা ঘন্টা উপরে লাগানো আছে দেখতে পাচ্ছ। তো এখানকার মানুষজন আসেন, দুই ধরে টান মারেন, ঘন্টা বাজান, মাকে একটু জাগিয়ে তোলেন, তারপরে মায়ের কাছে কিছু মনস্কামনা করে থাকেন আর কি। যাই হোক, ওভারঅল ভালো লাগলো। এই মেশিনে ধান কাটা হয়, মাঠের ধান, সাথে সাথে ঝাড়াইও হয়ে যায়, বস্তা ভর্তিও হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে ফিরছে, কি অবস্থা দেখো।
এটা তো পুরো যুদ্ধের ট্যাঙ্কারের মতো হয়ে গেছে দেখতে, হ্যাঁ যুদ্ধের যে ট্যাঙ্কারগুলো থাকে না। আচ্ছা, এটাতে শুধু ধান কাটা প্লাস ঝাড়াইও হয়ে যায় না? ধান কাটাও হয়, গম কাটাও হয়, আর ঝাড়াইও হয়। না না, পরিষ্কার। বলুন যখন ধানটা কাটছে ওটা কাটার সাথে ঝাড়াইও হয়ে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, মানে কাটা আর ঝাড়াই একসাথে হয়ে যাচ্ছে, পারলে বস্তাও ভর্তি হয়ে যাচ্ছে? বস্তা ধরলে বস্তা ভর্তি। আচ্ছা, বস্তা ধরলে বস্তা ভর্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, ঘন্টায় ক টাকা করে নেয় এই মেশিনে? 85 টাকা মিনিট। 85 টাকা মিনিট? মিনিট। ওরে বাবা, 85 টাকা মিনিট। 1 মিনিট ধান কেটে দেবে 85 টাকা। ভাবো, 1 বিঘে জমি কতক্ষণ লাগে? 18 মিনিট থেকে 20 মিনিট। সোয়া ধান হলে একটু বেশি লাগে, কাদা হলেও একটু বেশি যায়। তার মানে অনেক কস্টলি, মানে অনেক এক্সপেন্সিভ। এখানে আসতেও খরচাও তো, পুলিশ খরচা প্রচুর। পুলিশ এখান থেকে আমাদের হুগলি থেকে আসতে এখানে প্রায় 15-20 হাজার টাকা পুলিশ খরচা পড়ে যায়। তাই? আবার যেতে 15-20 হাজার করে আনতে হয়, গাড়িতে করে আনতে হয়? হ্যাঁ, ট্রেলারে করে আনতে হয়, ডিসিএমে করে। আমার পাশে একটা গাড়ি এসছে, 26,000 টাকা পুলিশ খরচা। পুলিশকে দিতে হয় কেন? এই যে ট্রেলারে করে আনতে, তাই তাদের দিতে হবে, তাদের সিস্টেম আছে। বড়বাবু, মেজবাবু। হ্যাঁ ভাই, যাদবপুর। যাও, পুলিশকে নাকি এসব পয়সা দিতে হবে? পুলিশ সব জায়গায় হাত পাতে না একদম পুরো এইখান থেকে শুরু। হ্যাঁ। পুলিশ একটা থানায় 4টে ভ্যান, ডাকপাটি, সিভিক, এই হাবি জাবি মিলে 4টে। আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, পুলিশ কিন্তু দেখি সব জায়গায় আর কি হাত পাতা অভ্যাস। এই সমস্ত মেশিন, মানে ইনি যদি 25-26 হাজার টাকা আসতে খরচা করে, তো ইনি তো ওনাদের থেকে 85,000 থেকে একটু তো কস্টলিটা বেশি পড়ছে না, দামটা একটু পড়বে। আচ্ছা, এবার এই জিনিসটা তো পুরো চাষের উপর ঘাটতিটা পড়ে যাচ্ছে না। তোমাদেরকে এখানে একটা জিনিস দেখায়। এই যে রাস্তার পাশে এখানে একটা মন্দির টাইপের দেখতে হচ্ছে, আর এইখানে দুজনের স্ট্যাচু আছে, একজন পুরুষ একজন মহিলা, সম্ভবত এনারা স্বামী স্ত্রী। এখানে দেখো পুরো মূর্তি, মানুষের মতন মূর্তি বানিয়েছেন, ঠিক বুঝতে পারছি না এনাদের নাম কি। যাই হোক, এনাদের ছেলে মেয়েরা সম্ভবত এই স্মৃতির উদ্দেশ্যে এনাদের স্ট্যাচু বানিয়েছেন। দেখতে পাচ্ছ, বেশ অসাধারণ লাগছে। কিন্তু এরকম স্ট্যাচু বা মূর্তি আমি আশেপাশে আর অন্য কোথাও দেখিনি, যেটা এখানে দেখতে পাচ্ছি। এটা দেখে বেশ ভালো লাগছে। মানে ছেলেরা তাদের বাবা মায়ের উদ্দেশ্যে তাদের মূর্তি বা স্ট্যাচু এখানে বানিয়েছেন। সম্ভবত ওনাদের বাড়ি ওখানে আছে, তো বাড়ির সামনে ঠিক এরকম জায়গায় রাস্তা দিয়ে লোকজন গেলে সেটা মানে ওনাদেরকে দেখা যায় আর কি। তো এটা দেখে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। প্রচণ্ড গরমে মানে দাবাত হয়ে পুরো ক্লান্ত। বাইরের রোদের টেম্পারেচার মনে হচ্ছে 42-45 হয়ে গেছে, 42 থেকে 45। এখানে ভাইয়ের দাদার দোকানে এসেছিলাম। এখানে কি কি পাওয়া যায়? ভাতের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে ভাত ফাত হয় নাকি? ভাত হয় না, বিরিয়ানি, পকোড়া, রোল, চাউমিন। আচ্ছা আচ্ছা, ফাস্ট ফুড আর কি। হ্যাঁ, ফাস্ট ফুড কাম রেস্টুরেন্ট, সাথে এখানে কোল্ড ড্রিঙ্কস আছে। তো এনার্জি ড্রিঙ্ক বলতে জিজ্ঞাসা করলাম কি আছে, তো ভাই আমাকে, দাদা আমাকে কি যেন ওটার নাম, লাহোরি বলে কোনো এক ব্র্যান্ড, ওটা খাওয়ালে। তো খেয়ে দেখলাম ভালো, জিরার কিছু না? হ্যাঁ, জিরা। তো ওটা খাওয়ার পরে বেশ ভালো লাগলো, সাথে আমি একটু মাজা নিলাম। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, এগুলো ফেলে দাও, নোংরা রাস্তা থেকে পেয়েছে। আচ্ছা, কী পরীক্ষা ছিল তোমার? গণিত। গণিত? তুমি ক্লাস পড়ে পড়ো তাহলে 1-এও গণিত? মানে সবার গণিত হচ্ছে নাকি আজকে? 4-এরও গণিত, 1-এরও গণিত, তো এখানে সবার গণিত হচ্ছে আর কি স্কুলে। এর ভেতরে এত জল ঢোকে কোথার থেকে? ও ফাইবার করা আছে। হ্যাঁ, ব্লকের গায়ে ধাক্কা টাক্কা লাগলে ফাটবে। তো অন্য মেশিনে দেখি এখান থেকে এক্সট্রা জল পড়ে, এই মেশিনে ওরকম সিস্টেম নেই? না, পাম্প লাগানো হয় না, অল্প স্বল্প। এগুলো একবারে জল হয়নি তো, ফাইবার করা না। আচ্ছা আচ্ছা, এই ফাইবারটা ফেটে গেছে পুরো টোটাল বা আউটসাইডে ফাইবার করা আছে গোটাটা। তো সেই ফাইবারের সাথে যেটি ঘাটে যখন ভিড়ে ধাক্কা ফাক্কা লাগে, সেই ধাক্কা লাগাতে ক্র্যাক হওয়াতে কোথাও লিকেজ হয়ে গেছে, আবার ফাইবার করতে হবে। সেখান থেকে আর কি জলগুলো ঢুকে ভেতরে, দেখতে পাচ্ছি। এটা একটা খাটের কাজ। আমি দেখছি অনেকক্ষণ ধরে যে উনি এই রোদের মধ্যে কন্টিনিউয়াসলি ওই বালতি করে জল তুলেই যাচ্ছে। সারাদিন চলবে। আচ্ছা আচ্ছা,
এই নৌকোতে একটা নতুন জিনিস দেখছি। এতদিন দেখে এসছি যে ডিজেল চালিত বা কেরোসিন চালিত ইঞ্জিন, এখন দেখো এই ঘাটের, এই যে যুধিষ্ঠির জানার যে ঘাট, এই ঘাটে ব্যাটারিতেই আর কি ইঞ্জিন চলছে। এখানে সম্ভবত দুখানা ব্যাটারি আছে, একটা একটা। আর এখানে দেখো এর যে হাল বা কি বলে পাল, ওই যে এখানে আছে। এই ইঞ্জিন কি ব্যাক গিয়ার মারে নাকি? ব্যাকে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এটা সুবিধে। এই যে ব্যাটারি ইঞ্জিন, এটাতে ওনাদের সুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে যেটা ব্যাকে যাচ্ছে। নর্মালি ওনাদের যে ডিজেল ইঞ্জিন আছে সেই ইঞ্জিন কিন্তু ব্যাকে আসে না, ওনাদেরকে ঠেলতে হতো। বাট এটাতে ব্যাকে যাচ্ছে, ফ্রন্টে যাচ্ছে, সব দিকেই যাচ্ছে। স্পিড কি ওই ডিজেল ইঞ্জিনের মতো নাকি? ওরকম স্পিড? আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে স্পিড সম্ভবত কম, বাট উনি বলছেন কম না, একই স্পিড। ডিজেল ইঞ্জিনের যেমন স্পিড, এই ব্যাটারিতেও সেম স্পিড। এই প্রপেলার কি এখানেই নাকি? যে প্রপেলার সেটা কিন্তু এখানে ঘোরাঘুরি করছে, কোথাও বোঝা যাচ্ছে না। এই যে ডিজেল ইঞ্জিনের সময় যে হালটা থাকে আর কি, সেই হালটা এখন বর্তমানে দেখতে পাচ্ছ পুরো স্ট্রেট করে বাঁধা আছে। আর ওনার যে ব্যাটারি চালিত ইঞ্জিনের যে হাল, সেটা কিন্তু উনি কাজ করছে। তো এই হচ্ছে, খারাপ না, ভালো স্পিডে যাচ্ছে। কিন্তু নর্মাল যে ডিজেল ইঞ্জিন যেমন স্পিডে চলে, সেম স্পিডেই যাচ্ছে কিন্তু এই ব্যাটারি চালিত ইঞ্জিন। এটা বেশ ভালো লাগছে। এই ব্যাটারি ইঞ্জিন কেরালা থেকে কোনো সংস্থা থেকে দিয়েছে, WWF একটা কোম্পানি, সংস্থা। আচ্ছা, সেই সংস্থা দিয়েছে টেস্টিংয়ের জন্য, কীরকম চলে, কী ব্যাপার, তারপরে বেচা কেনা হয় বা যা হয় তখন দেখা যায়। কোনো এক কোম্পানি WWF এরকম একটা কোনো কোম্পানি বা সংস্থা এনাদেরকে জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য এখানে দিয়েছে, কেমন চলছে, কীভাবে পারফরমেন্স কেমন আর কি, বেসিক্যালি ওটা জানার জন্য এনাদেরকে ফ্রিতে দিয়েছে। আচ্ছা আচ্ছা, দুখানা দিয়েছে, দুখানা নৌকোতে, দুটো নৌকোতে আছে, আর একখানা এখানে আছে। আচ্ছা আচ্ছা, দুটো নৌকোতে দিয়েছে। আমি এই জন্য এখানেই প্রথম দেখছি, আর অন্য কোনো ঘাটে দেখতে পাই দেখিনি। দেখো, তো গল্প করতে করতে আমরা আমাদের ঘাটে চলে এসেছি, গন্তব্যের ঘাট। এখানে দেখো বাঁ হাতে যে নৌকো বা বোট আয়রন ভর্তি করে এসছে। আর যখন এখানে সকালে ক্রস করছিলাম তখন কিন্তু এখানে ভাটা ছিল, একেবারে মাঝ নদী পর্যন্ত জল ছিল, মানে ওই পর্যন্ত জল নেমে গেছিলো। এখন দেখতে পাচ্ছ পাশে যে সামনে যে দোকান আছে, দোকানের তলা পর্যন্ত জল উঠে গেছে। আর এই দোকানে অনেক কাস্টমার আছে ভেতরে, সবাই বেশ বসে বসে মজা নিচ্ছে আর কি দোকানের ভেতরে বসে বসে। আর এখানে দেখো বাইরে থেকে, শহরতলি থেকে এরকম ইঞ্জিন ভ্যানে করে আয়রন বা লোহা এসছে। এখান থেকে লোহা বা আয়রন আনলোড করে নিচে যে বোট আছে সেই বোটে দেখতে পাচ্ছ ওখানে লোডিং করা হচ্ছে। আর সকালে যখন আমি বাড়ির থেকে বেরোই, ট্রেনের টাইমটা খুব অল্প সময় আমার হাতে ছিল ট্রেনের টাইম অনুযায়ী, তখন আমি অনেক দৌড়েছিলাম আর কি 4টে নাগাদ। তো তখন ওই দৌড়ানোটা আমার দুটো থায় এখনও পর্যন্ত অনেকটা ব্যথা। আমি কোথাও হাঁটছি পারছি, বাট কোথাও যখন স্টেপ ওপরে তুলতে হচ্ছে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ভাই যাচ্ছে কোথায় যাচ্ছে তুমি? কলকাতায়। কলকাতা? হ্যাঁ, দমদমে যাচ্ছ? কি ওখানে কি আছে, কারো ঘুরতে? না, মা বাবা ওখানে কাজ করে। বাবা মা ওখানেই থাকে? এখানে তোমাদের গ্রামের বাড়ি? এখানে কোথায়, জায়গার নাম কি? রাক্ষসকালী, আচ্ছা, দক্ষিণ গোবিন্দপুর। আচ্ছা আচ্ছা, তো ভাইদের বাড়ি দক্ষিণ গোবিন্দপুর, আর ওরা কলকাতায় দমদমে থাকেন আর কি। বাবা মা ওখানে থাকেন, কাজবাজ করেন। পড়াশোনা কোথায়, ওখানে না এখানে? আচ্ছা, ভাই এখানে ছোট এখানে থাকে, এখানেই পড়াশোনা করে। এখন বাবা মার স্কুল ছুটি, পরীক্ষা হয়ে গেছে তো, স্কুল পরীক্ষা হয়ে গেছে, স্কুল ছুটি, তাই বাবা মার সাথে ঘুরতে যাচ্ছে। বাহ, খুব মজার ব্যাপার না ঘুরতে যাওয়া? আজকে রোদের তেজ এতটাই প্রখর
তাই বাইরে বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই বাড়ি ফিরে যাচ্ছি। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা।